দেখেছো দেখেছো এখান থেকে ধোয়া বেরোচ্ছে। ও ভাই আমাদের নিজেরই ফাটছে ভাই, নিচের রাস্তা এরকম ভাবে সিজ হয়ে গেলে কি হবে বলতো। হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই সুস্থ আছো, মস্ত আছো অ্যান্ড ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে কিছুটা এরকম টাইপের জায়গা থেকে, অ্যান্ড আমি এখানে দাঁড়িয়ে আছি ভাই সুরিয়াতে। আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে কারণ আজকে ভাই হচ্ছে গ্রুপ রাইড, অ্যান্ড আজকে যাব হচ্ছে কল্যাণী। তো ব্লগে তো তোমরা বাকিটা দেখতেই পারবে। আর কল্যাণী যাবো, সামনে আওয়াল সিদ্ধি মোড়ে আরো সবাই দাঁড়িয়ে আছে, রিজুয়াল দা অ্যান্ড বাকি অল রাইডাররা দাঁড়িয়ে আছে। বাট এখানে আমি প্যান্থারকে নিয়ে হাজির, অ্যান্ড রাজু টাজু ওরা কেউ আসেনি ভাই, দেখতে পাচ্ছি এখানে এসে আমি একা ওয়েট করছি। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তো একটা আপগ্রেড করেছি, তো সেই জিনিসটা তোমাদেরকে দেখাই। তো এই যে ভাই দেখতে পাচ্ছ আমার নিউ হেলমেট, তো এক্সরের নিয়েছি ভাই, তো পুরো ব্ল্যাক, ফুললি ব্ল্যাক। কেমন লাগছে এক্সর এপেক্স? তো ভাই দেখতে পাচ্ছ লুকটা কেমন আসছে ভাই, দেখো। তো এখন থেকে এই হেলমেটটা নিয়ে রাইড করব। তো এই হেলমেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফুললি ব্ল্যাক নিয়েছি। তো আমি প্রথমে ভাবছিলাম আমার গাড়ির সাথে ম্যাচিং ব্লু নেবো, কিন্তু গাড়ির কালার কদিন পরে চেঞ্জ হয়ে যাবে, আগে থেকে বলে দিলাম। তো গাড়ির কালার কদিন পরে চেঞ্জ হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি ব্ল্যাক নিয়েছি। তো তোমরা গেস করো যে কি হতে পারে কি না হতে পারে। আর বাইরে ভাই রোদ দেখতে পাচ্ছ, মারাত্মক রোদ ভাই। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ব্লগ করছি ভাই, মারাত্মক লেভেলের রোদ। এখানে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, এখানে বসেছিলাম, বেশিক্ষণ বসেনি, আজকে 5 মিনিটই বসেছিলাম। অ্যান্ড সামনে রিজুয়াল দ্বারা দাঁড়িয়ে আছে, এই যে ভাই দেখতে পাচ্ছ আমার প্যান্থার, অ্যান্ড রাজুও চলে এসছে আমার সাথে। রাইডিং জ্যাকেট খুব তাড়াতাড়ি আমিও নিচ্ছি, লেট সি কত তাড়াতাড়ি নেওয়া যায়। চলো 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 ভাই, সবাই লেট হয়ে গেছি আজকে। মাইকের কোয়ালিটি কেমন আসছে অবশ্যই কমেন্ট করো। দ্যাটস ফর হেলমেট। ও ফ্লাই ভাই মাস্ট ছিল। আগে একটা ভালো হেলমেট ছিল না, বেগার হেলমেট পরে ব্লগ বানিয়েছি আমি এতদিন। তো এবার এক্সরের হেলমেটে কেমন কি কোয়ালিটি আসছে মাইকের। আর আজকে সিদ্ধি মোড় কি একটা উড়ে এসে পায়ে লাগলো ভাই, জুতোটার জন্য বেঁচে গেছি। ফাক ভাই সাব, এই কারণেই বলে যে রাইডিং গিয়ার কেন দরকার। তো রিভাইন্ডে তো দেখলে ভাই কিছু একটা উড়ে এসে লাগলো ভাই, জানি না আমি এটা খেয়াল করতে পারিনি কি ছিল, বাট বহুত জোরে লেগেছে ভাই, একদম পায়ের উপর অবধি জ্বলে গেছে। খালি জুতোটার উপর থেকে লেগেছে বলে লাগেনি, কিন্তু ওটাতে বহুত কিছু ছিল। এখান থেকে আমরা গ্রুপের সাথে অ্যাড হয়ে যাচ্ছি, অ্যান্ড আজকের গ্রুপ চেক আউট করো ভাই, আজকের গ্রুপটা কি লাগছে। ও হো হো, এই রুদ্রদা কেমন আছো? আর আজকে দেখো গাইস গ্রুপে সুপার বাইকের মেলা বসেছে। পেছনে একটা 900 চলছে, সামনে একটা 900, তার আগে একটা 300, তার আগে রিজুয়ালদার বেনিলি। সামনে গিয়ে তোমাদের লাইন আপটা চেক আউট করাবো যে আজকের লাইন আপে কি কি বাইক আছে। এখন টাইম বাজে 3:54। এ আস্তে আমু ধরে নিলে খেলা শেষ হয়ে যাবে এখানেই। তো গাইজ আমরা এই জায়গাটা দাঁড়িয়েছি তোমাদের লাইন আপটা চেক করানোর জন্য। অ্যান্ড দেখো গাইজ সবাই বকবক করছে, লাইন আপ দেখাচ্ছে তোমাদের। তো বলো ভাই, সবাই তোমাদেরকে লাইন আপ দেখাচ্ছে, তো তোমরা সাবস্ক্রাইব করো শুধু। তো এখানে লেখা ভাই পিঙ্কি বেবি, ওয়াও ভাই V3 ভাই, V3 লুকটা দেখো ভাই কি লাগছে। এখানে তো আমার প্যান্থার, এখানে Z900 বেনিলি, এখানে ডমিনার, ওখানে R15, আরেকটা Z900 তো সামনে বেরিয়ে গেল, GT, আরেকটা Z900। ওয়াও 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 ভাই দেখো কতটা লং উইলি। ও বেবিলি আগে বেরিয়ে যাচ্ছে, টাটা। হোয়াট আ লিন।
ডিউক 319 160 155 এর লিন ছিল, বাপরে গাড়ি শুয়ে পড়েছে পুরো। কি হয়েছে গাইস? এক্সস্টের থেকে ধোঁয়া বেরোচ্ছে ভাই। এ কি হয়েছে? বাপরে ZX10 তো এটা না, সরি R15। I am sorry বাবু। এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, বল তো ভিতরে ফাটছে, বল ফাটবে না? বাপরে আমাদের নিজেরই ফাটছে। বাই নেচার রাস্তা এরকম ভাবে সিজ হয়ে গেলে কি হবে বলতো? সিজ হয়ে যেতে পারে। মোবিল ঠিক আছে, মানে কম নেই তো, মোবিল কম থাকলে কিন্তু এরকম হয়। জিটি নে হুইলি। ও হো, একটু 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 উঠেছে। আমরা সিগনালে দাঁড়িয়ে আছি আর একজনের ফুল টু কেস দিচ্ছে, হেলমেটের জন্য দিচ্ছে হয়তো। এদের এক্সস্টের জন্য ধরেনি যতক্ষণ আমাকেও ধরবে না, কারণ আমার গাড়ি তো ফুললি স্টক। এই তো যদি এক্সস্টের চালান তো দিতেই পারবে না, কারণ এমনিও আমার গাড়ি 80 ডেসিবেল কি 50 ডেসিবেলের নিচে। আর এত সবাই মিলে গ্রুপ রাইড করে যাওয়া হচ্ছে রানী রাসমণি ঘাটে, আই ডোন্ট নো কোথায় সেটা। তো চলো, এরা চেনে, এরা নিয়ে যাচ্ছে, তো এদের সাথে রাইড করে যাচ্ছি। আজকে আমি আস্তে আস্তে রাইড করছি, আর সিটিতে তো হাইওয়েতে ভাগিয়েছি সেটা ব্যাপার আলাদা, বাট সিটিতে আসতেই চালাচ্ছি আজকে। এই R15টা একটু আগে ধোয়া উঠে গেছিলো, আমি তো ভয় পেয়ে গেছি, আমি ভাবছিলাম ইঞ্জিন সিজ না হয়ে যায়। ও হো, তো মনে হচ্ছে আমরা গাইস চলে এসেছি খুবই কাছাকাছি রানী রাসমণি ঘাটের পাশে, আই ডোন্ট নো কোথায়। আর সামনে দেখতে পাচ্ছ ভাই নদী, ওয়াও ভাই, জানি না এটা কি নদী, গঙ্গা আই থিঙ্ক। আমরা সবাই আসতে না আসতে গাইজ মাঠ দখল হয়ে গেছে, অ্যান্ড এখানে আমাদের সুন্দর লাইন আপ এখন সাজাবো, দেন ভাই হবে থাম্বনেল ক্লিক হবে এখানে ভালো ভালো কিছু। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি রানী রাসমণি ঘাটের এখানে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি সুন্দর মতো একটা মন্দির আছে, অ্যান্ড সামনে ওখানে সানসেট হচ্ছে, অ্যান্ড নদীও আছে। তো নদীর কাছে যাবো তো অবশ্যই পরে যাবো, অ্যান্ড তোমাদেরকে লাইন আপটা চেক করাই। পুরো এক ফ্রেমে যদি নিতে হয় ভাই, লাইন আপ রাখতে না রাখতে রিয়াকশন জড়ো হয়ে গেছে ভাই। তো ওই মাথা থেকে শুরু হয়েছে অ্যান্ড এত দূর অবধি। এখানে হচ্ছে R15 V3, কোনটা বেশি ভালো লাগছে এখানে এতগুলোর মধ্যে? কোনটা বেশি ভালো লাগছে? এইটা? হ্যাঁ ঠিক R15 V3, Z900, ডিউক 390, GT 650। এখানে হচ্ছে R15 V2, এখানে বেনেলি 600i, এখানে আরেকটা Z900 অ্যান্ড ডমিনার, অ্যান্ড এখানে আরেকটা Z900। ভাই মারাত্মক লেভেলের এখানে রাইড হয়েছে, অ্যান্ড লাইন আপ গুলো ভাই পুরো মাঠ দখল বলতে পারো। এত বড়, যদি তোমাদের মাঠটা দেখায়, পুরো মাঠের মাঝখানে এত লম্বা করে গাড়িগুলো রাখা ভাই, এত সেক্সি লাগছে না ভাই, দেখেই মানে মনটা জুড়িয়ে আসছে। একটা রাইডারের ভালোবাসাই এগুলো, মানে বুঝতে পারছি, এতগুলো গাড়ির সাথে রাইড করা, একসাথে থাকা, প্লাস রাইড করা, ব্লগ বানানো, মনে শান্তি চলে আসছে। মানে কি বলবো গাইস, তোমার ব্লগ বানাতে বানাতে চলে এসছে একদম নদীর পাড়ে। এটা কি নদী? গঙ্গা তো, তো হুগলি গঙ্গা। তো দেখো ভাই কোয়ালিটি, মুখের আলোর কোয়ালিটি কেমন আসছে আমি জানি না, আই হোপ কি ভালোই আসবে, কারণ সানসেটের লাইট হেভি সুন্দর হয় শুনেছি। অ্যান্ড চেক ইট আউট। এটা কি? কল্যাণী ব্রিজ। ওকে, গেলে আমরা তোর ইয়ে চলে যাবো, আজদিন ধাবা চলে যাবো, একটু বেশি না, এখান থেকে আজদিন ধাবা কাছে, তাহলে সানরাইড মারতে তো এখানে আসাই যায়। সেটাই তো বলছি আমি। এই চলো গাইস, তোমরা কমেন্ট করো যে এখানে সানরাইড মারতে আসবো কিনা। তো তোমরা যদি এখান থেকেও সাপোর্ট করো তাহলে ভাই অবশ্যই সানরাইড মারতে আসবো, অ্যান্ড খুব তাড়াতাড়ি আসবো। তাই সুন্দরভাবে এখানে আমরা চা নিয়ে নিয়েছি, অ্যান্ড চা এখানে খাবো। তুই চা খাবি না? এ ভাই চা টাকা দিয়ে গেল। এখনই আমার চা শুদ্ধ উড়িয়ে দিচ্ছিল সাইকেল দিয়ে, চাটা সত্যি দূষিত হয়ে গেল। এখানে আমরা সুন্দর ভিউ দেখতে দেখতে এখানে বসে চা খাবো। তোরা খাবি চা, আমি খাবো কলা। হ্যাঁ তুই তো খেতে পারিস। তুই তো কলা খেয়ে এই অবস্থা দে। তোকে কেন খাবো? তোকে আমি আমার কলা না, আমরা চা নিয়ে বসে পড়েছি, এন্ড চার সাথে আমরা কেলা খাওয়া ট্রাই করছি। তো আমরা এখনো কেলার ভাগ পাইনি। One eternity later. ও গাইস, রাজু কি করছে এখানে? আমরা ভাই গাড়িতে লাইন আপ দেখছিলাম, আর ও ভাই ইলেকট্রিক স্কুটি নিয়ে চলে গেছে। ভাই উইলি হবে ভাই, দেখো ভাই কি করছে। মজাই মজা, পড়ে যাচ্ছিলি, ঠুকে দিস না ভাই কাউরে। ভাই ঠুকে দিচ্ছিল তো, ভাই আমার ঠুকেই দিচ্ছিলি ভাই পুরো। উড়ে যাচ্ছিলাম আমি। চলো গাইস, আমি এখন এই ইলেকট্রিক স্কুটিটাই চড়বো, দেখি কিরকম কি মজা হয়। ও এই ভাই
এই ভাই পড়ে গেছে ভাই, বসেছি আর এরকম এই দেখো টুডু টুডু করে আওয়াজ হচ্ছে ভাই, ডেঞ্জারাস গাড়ি ভাই। এই গাড়ি চুরি করতে গেলে ভাই জলদি वहां से हटो নাকি জলদি বসেছি ভাই, এরকম হয় কেন? গাড়িটা তোকে বলছে জলদি বস হাঁটো। ইলেকট্রিক স্কুটি কেন ভাই, এরকম সিকিউরিটি আছে। আমার গাড়িতেও নেই, Z900 12 লাখ টাকার গাড়িতেও নেই ভাই। আমি ভাই রাজহাঁসের তাড়া খেয়েছি, আমিও ধাওয়া খেয়েছি। আরে হেভি ভাই, রাজহাঁসে হেভি তাড়া করে। আচ্ছা हमको सिखा रिया। এই দেখো ভাই রাজুর পরে শুভদাও গেছে। কামড় দিয়েছে ভাই, দেখেছো কিছু হয়েছে? কিছু হয়েছে? ভালো একটা বাড়িতে নিয়ে যাও। গাইজ আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এন্ড হেলমেট আর সেট আপ করে নিয়েছে এন্ড সবাই দেখতে পাচ্ছ ভাই রিয়াকশন দিচ্ছে অলরেডি। খালি আমি এখন বেরোবো, তো লেটস গো ভাই। ক্যামেরাতে চার্জ কম, তো হাইওয়েতে গিয়ে ব্লগটা শুরু করবো। তো চলো গাইজ, ব্লগটা কেমন লাগছে সেটা কমেন্ট করো। ফাইনালি গাইজ আমরা চলে এসেছি, ওই জায়গা থেকে বেরিয়ে গেছি এন্ড আমাদের বেরোতে গাইজ একটু লেট হয়ে গেছে, দ্যাটস ওয়াই ভাই সানসেটও হয়ে গেছে এন্ড এখন আলো তো হয়তো আসছে না। আর চারটা দেখো ভাই, আর রাজু ও মুয়া এন্ড চেক করো ভাই এখানে কত ভাই, এই মোড়টায় ভাই জমের মতো বলতে পারো। তো এখানে প্রচুর পুলিশ ধরে। এখান থেকে কল্যাণী রোডে আমরা উঠে গেছি এন্ড লাইট ফ্লাই বাই ভাই, ও হো। আর এখান থেকে রাস্তায় লাইট দেখতে পাচ্ছ, এরকম লাইটে রাইড করতে মজাই চলে আসে। ও ভিতরি ফ্লাই ভাই এন্ড এরকম রাস্তা থেকে পিসফুলি রাইড করতে মজা চলে আসে ভাই। পুরো দিন চেক করো গাইজ, এরকম রাস্তায় রাইড করলে কেন মজা আসবে না। সাইড থেকে লাইটিং গুলো দেখো ভাই, কিচেন সূত্রা এন্ড এখানে বাকি সব। ও নাইট হুইলি সেরা ভাই। দিনের হুইলি তো এতদিন তোমরা দেখেছো, আর নাইট হুইলি কেমন লাগে বলো? Night race guys, হো কেমন লাগছে বলো গাইস? নাইট রাইড যে কিছুটা আলাদা লেভেলের মজা আসে, আর যদি পুরো রাস্তাটা এরকম লাইট থাকে তাহলে তো আরো। আর আমার এই ফগ লাইটটা লাগানো বলে সব থেকে বাঁচোয়া, কারণ দেখতে পাচ্ছ ফগ লাইট অফ করলে রাস্তায় কিচ্ছু দেখা যায় না, ফগ লাইটটা জ্বালানো থাকলে তাও দেখা যায়। রাইডে বেরোলে ভাই এরকম আলাদাই লেভেলের কাওতালি চলে আমাদের। সো গাইস এতক্ষণ ধামাকাদার রাইড করার পরে আমরা এসছি এরকম অশোকনগরের নতুন পাম্পে, যে পাম্পটা এখনও ওপেনিং হয়নি অ্যান্ড দাদারা বলছিল আমাদের এখানে ভিডিও করতে না, তো দাঁড়াতে দেবে না। অনেকে সেখানে বিড়ি সিগারেট কিছু খেয়ে গেছে। তো ভাই কি করো ভাই, এই সব জায়গায় পাম্পে ভাই বিড়ি সিগারেট এখানে ভাই দেওয়াই আছে যে পাম্পে কোনো ফায়ার কিছু বা বিড়ি সিগারেট এসব অ্যালাউ নেই। তারপর ভাই পাম্পে এসে বিড়ি সিগারেট খাওয়ার কোনো মানে হয় এত জায়গা থাকতে? তো এরকমই কিছু একটা সিচুয়েশান। তো আমরা বলে করে দাঁড়িয়েছি, আর গাড়ির ডিআরএলটা দেখতে পাচ্ছ RGB করার পর থেকে কি দারুণ লাগছে। তো গাইজ এখন আমরা তিনজনে আছি, আমাদের GT 390 অ্যান্ড Z900 বেঙ্গলি বাবা। তো আমরা তিনজন এখানে আউটডোর শ্যুট করছি সুন্দর করে, দেন এখন এখান থেকে বেরিয়ে যাবো। আর রাত তো হয়ে গেছে 4টা, কি লাগছে উফ চুমু, একদম চুমু। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মজাদার ব্লগে। রাইড সেফ, স্টে সেফ, হ্যাভ এ নাইস ডে, বাই বাই গাইজ, বাই বাই।